শুক্রবার সাত সকালে জোরদার ভোট প্রচার করে মালদা শহরে ভোটারদের নজর কাড়লেন ইংরেজবাজার বিধানসভা সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন সকাল সকাল মালদা শহরের 15 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন সিপিআইএম নেতা প্রসেনজিৎ দাস, অনিক ভট্টাচার্য সহ অন্যদের নিয়ে 15 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকার প্রতিটি অলিগলি, বাজার, পাড়ার মোড়ে মোড়ে ঘোরেন। ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে তাদের সমস্যার কথা শুনে জনসংযোগ শুরু করেন। জনসংযোগ পূর্বে ভোটারদের মধ্যে অনেকেই বাম প্রার্থীর কাছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে ধরেন এবং এই ইস্যুতে ভোটারদের পাশে থাকার আশ্বাস দেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। আজকে আমরা মালদা শহরের ইংরেজবাজার শহরে 15 নম্বর ও 19 নম্বর ওয়ার্ডে মানুষের বাড়ি বাড়ি ঘুরলাম। মানুষের বাড়ি বাড়ি ঘোরার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে সারা, এগিয়ে আসা, হাসি মুখে অভ্যর্থনা জানানো, তা আমি উপলব্ধি করলাম যে মানুষ কতটা বামফ্রন্টকে ফিরে পেতে চাইছে। অনেক মানুষ বলছেন আগের সরকার ভালো ছিল, জ্যোতি বসুর সরকার ভালো ছিল। এই যে অমিত শাহ বলছে যে ভোটার তালিকায় নাম না থাকলে দেশ থেকে তাড়িয়ে দেবো, অনেক মানুষ বলছেন দেশটা অমিত শাহর বাপের না, দেশটা দেশবাসীর দেশ। সুতরাং অমিত শাহ জবাব পেত যদি জ্যোতি বসু থাকতেন। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার পেছনে ময়লার দাগ, তাই উত্তর দিতে পারছেন না অমিত শাহর কথা। আর হাজার হাজার লাখ লাখ মানুষের নাম এসআইআর করে বাদ দিয়ে দেওয়া, মানুষ গুমড়াচ্ছে, মানুষ খুঁজছে। 23 এপ্রিল যাদের নাম তালিকায় আছে তারা এই তৃণমূল এবং বিজেপি, যাদের যৌথ চক্রান্তে এসআইআর করে নাম বাদ দেওয়া হয়েছে। আমরা 15 নম্বর 19 নম্বর ওয়ার্ডগুলো বুঝতে পারলাম তারা সঠিক জবাব, মুখের মতন জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি না পারলেও দেশের জনগণ, মালদা শহরের মানুষ বিজেপি এবং তৃণমূলকে জবাব দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।